আজকে মুসলমান উম্মতে মুহাম্মাদী সর্বক্ষেত্রে অশান্ত শুধু এই কারণে, শান্তি নাই। সবার মন অভিযোগ দিয়ে ভরা। এরকম একটা মন পাওয়া যাবে না যে মনটায় অভিযোগ নাই। স্ত্রী স্বামীর বিরুদ্ধে, স্বামী স্ত্রীর বিরুদ্ধে, বোনের মনে ভরা ভাইয়ের বিরুদ্ধে, ভাইয়ের মনে ভরা বোনের বিরুদ্ধে, ছেলে সন্তানের মনে ভরা মা বাবার বিরুদ্ধে, মা বাবার মনে ভরা ছেলে সন্তানের বিরুদ্ধে, প্রতিবেশীর মনে ভরা প্রতিবেশীর বিরুদ্ধে, অভিযোগ দিয়ে ভরা। আমরা ওষুধ খাবো না তো কে খাবে? ওষুধ তো এই জন্যই খাইতে হয়। দেখেন না, পেট যদি গ্যাস দিয়া ভরা থাকে তো গ্যাস্ট্রিকের ট্যাবলেটই খেতে হবে, আর কি খাবে? কি বলেন? এই গ্যাস বাহির করার পদ্ধতি আমাকে দিলগুলা তো অভিযোগ দিয়ে ভরা, আর অভিযোগই অশান্তিকে পয়দা করে। আমাদের মনগুলা সন্দেহ দিয়ে ভরা, যার কারণেই আমরা অশান্তি ফিল করি। সারাদিন সন্দেহ করতে থাকে। সবাই ঘরের এই অবস্থা, কারণ শুধু গায়ের তরিকার কারণ। শুধু শুধু হারিতে বলেন নাই তুসাল্লি তুসাহি, চিৎকার এটা। নামাজ নামাজের মতো পড়া দেশ, দেখ সুস্থতা তোকে দিবেই দিবে। জিন্দেগিটা ইহুদি নাসারার তরিকা দিয়া ভরা, মনটা এদের এশকে ভরা, এদের ভালোবাসায় ভরা। যদিও নামাজি পড়ে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আবার মসজিদ কাঁপায়ও আমিন বলে। দেখেন কিছু কিছু মসজিদে গেলে দেখবেন পুরো মসজিদ কাঁপায় বলতেছে আমিন। আবার কোথাও আসতে বলে, জোরে আসতে নিয়ে আমি তর্ক করতেছি না, এটা নিয়ে আমার কোনো সে নাই। কিন্তু এত যুগ বলতেছি, কবুল হইতেছে না কেন? কারণ কি? আমিন অর্থ তো আল্লাহ আমি যেটা চাইলাম এটা যেন কবুল হয়, ঠিক না? কবুল তো হইতেছে না, অশান্তি তো কমতেছে না। কারণ এটাই যে কায়েরের তরিকায় জিন্দিগিটা ভরা, মনটা ওদের ভালোবাসায় ভরা, ওদের মতোই ভালোবাসি। আবার অনেকে বলেও, ছেলে সন্তানের ব্যাপারে অনেকে বলেও, বাচ্চা মানুষ তো একটু সেটু করবই, একটু একটু করবই, বুড়া হইলে ঠিক হয়ে যাবে, বয়স হইলে ঠিক হয়ে যাবে। আটা যতক্ষণ আটা থাকে গুন্দা থাকে, গুন্দা বোঝেন? আটারে গুন্দা নেয় না রুটি বানানোর জন্য, এটাকে কি বলে? খামিরা যখন কতক্ষণ খামির কর থাকে তখন যা খুশি তা বানানো যায়। আর রুটি হয়ে গেলে ওরে আর মেশিনে দিয়েও খামির বানানো যায়। বাচ্চা কাচ্চা যখন বাচ্চা থাকে তখনই ওরে দিনদার বানাইতে হয়, ওরে সহি জিনিস বুঝাইতে হয়। আর যখন বড় হয়ে যাবে, 18 বছর হয়ে যাবে বা 15 বছর হয়ে যাবে, তখন আর বুঝবে না, তখন আর কিচ্ছু বানানো যাবে না, তখন খালি পানি পড়া খাওয়ানো যাবে। চিনি পড়া, পানি পড়া, লবণ পড়া, তাবিজ নিয়ে গলায় লাগানো যাবে। তখন সময় আসবে
এক সময় আসে আমার সমাজের অধিকাংশই এরকম। মা বাবা ছেলে পেলের পায়ে ধরে বসে থাকে না, বসে থাকে না, পায়ে পর্যন্ত ধরে আমাকে ইজ্জতটা রাখিস। তো যেটা বুঝাইতেছি আশা করে আল্লাহ করুক বুঝে আসুক। আজকে আমাদের জীবনটা গায়ের তরিকায় সাজানো, আর মনটা গায়ের রেশকে ভরা। এটাকেই মনে করে যে সুখের জীবন হওয়ার মাপকাঠি, সুখী জীবনের মাপকাঠি এটাই। দূরের থেকে দেখে তো কাছের থেকে যে দেখে না, স্যাটেলাইটে দেখে তো এই জন্য খুব ভালো লাগে। স্যাটেলাইটে খুব ভালো দেখা যায়, মিডিয়ায় দেখে তো। আর একটাও কারণ আছে যে আমার নাক কাটা গেছে, বাকি আলাদের নাক থাকবে কেন, এটাও একটা কারণ। যারা সুখ পায় নাই ওরা অন্যের সুখ দেখতেও পারে না, ওরা ভাবে আমি পাই নাই অন্য পাবে কেন, এটাও কারণ হইতে পারে। এই জন্য দিনদারির বিরুদ্ধে। তো যেটা বুঝাইতেছিলাম, আজকে এই কারণে কোরআনে ওয়াদা থাকা সত্ত্বেও মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ওয়াদা ছিল মুসলমানদের জন্য সুখের জীবন। এটার জন্য খাওয়া শর্ত না, কাপড় শর্ত না, প্রসাদনী শর্ত না। সুখের জন্য রব্বে কাবার কসম দুনিয়ার কোন জিনিস শর্ত না। ঘরের চুলা জ্বলাও শর্ত না। রোজা যারা রমজানে রাখে আর যারা রোজায় অভ্যস্ত, রোজার মহব্বত যাদের দিলে আছে, ওরা রোজা থেকেই মজা পায়। খায় না কি সারাদিন, ও না খাই মজা পায়, কিন্তু ঠিক না? ওর রোজা থেকেই মজা পায়। আর ইফতারির সময় বুট মুড়িতে যেই মজা পায়, অন্য কেউ বিরিয়ানিতে এই মজা পায় না। সারাদিন কাচ্চি খাইলেও এই মজা পাবে না। সত্য তো না? অনুভব হয় না? হয় যে রোজা থাইকা যেই মজা, যারা রোজায় অভ্যস্ত, বহুত মানুষ পাওয়া যাবে সারা বছর অপেক্ষা করে রোজা আসে না কেন। রোজা হইলে ভালো, রোজা হইলে ভালো। আর রোজায় মুড়ি ভর্তা যেই মজা হয়, রোজার বাইরে হাজার আইটেম দিলেও ওই মজা হবে না, ঠিক না? তাহলে চুলা জ্বলা জরুরি না সুখের জন্য। অনেক সময় চুলা না জ্বললেও মজা পাওয়া যায়। এই যে রোজায় মজা পাইতেছে, ওই সময় তো খাওয়ার নাই, চুলা জ্বলে না, মজা পায় না? পায় না? আসরের পরের থেকে যে একটা ছুটাছুটি ইফতারির জন্য শুরু হয়, মনে হয় যে ঈদের আমেজ, ঠিক না? ঈদের আমেজ আগে তো হইতো না, এখন হয়। দেখবেন এখন বিজাতির দেশও হয়। আপনারা মিডিয়ায় দেখছেন কি দেখেন না জানি না, এখন ফ্রান্সের রাস্তায় ইফতারি লাগানো হয়। গত বছরই ছিল, একবার না, ডেলি লাগাইতে। আমেরিকার রাস্তায় এখন ইফতারি লাগানো হয়। আর শুধু মুসলমান ইফতার করে না,
গায়রে মুসলিমও মজা লে ইফতারি করে। এটি তো দেখাবে না মিডিয়ায় ভালো মতে, হয়তো কেউ আছে ফেসবুকে ছেড়া দেয়, কিন্তু মিডিয়ার ক্যামেরা ওদিকে যায় না। সচরাচর হইতেছে এখন। ইউরোপ বলেন, অস্ট্রেলিয়া বলেন, কানাডা বলেন, আমেরিকা বলেন, এখন ওরাও অপেক্ষা করে রমজান কবে আসবে, মুসলমান রাস্তায় ইফতারি লাগাবে। হ্যাঁ, তো যেটা বুঝাইতেছি না, আজকে সুখের ওয়াদা থাকা সত্ত্বেও সুখ নেই। মুসলমানদের সাথে সুখের ওয়াদা যে একমাত্র দুনিয়ায় যদি হ্যাপি কেউ হয়, হ্যাপি শব্দটা যেটা ডিকশনারিতে আসছে, এটা একমাত্র মুসলমান হবে। মুসলমান ছাড়া কেউ হ্যাপি হবে না। কেক কাটা মজা একমাত্র মুসলমান পাবে। যতজনই কেক কাটুক না কেন, এটা তো ফর্মালিটি হিসাবে কাটে। ও জানে আমি কেক কাটতেছি বটে, কিন্তু আমার ভিতরে হ্যাপিত্ব নাই, আমি হ্যাপি না, কিন্তু কাটতেছি, কি করব? আবার কাইটা বুঝাইতেছে দুনিয়াকে, মুখ দিয়ে বলে না। কয়জন লাইফে আইসা পিস্তল রাখছে? একজনই পাওয়া যাবে, ঠিক না? মনে হয় বোঝেন নাই। একজনই তো লাইভে আইসা কি করছে, পিস্তল রাখছে না? কয়জনে রাখছে? কিন্তু যারা কেক কাটে ওরা এটা ভাইবেই কাটে, আমি সুখী না, সুখটারে কাইটা দিলাম, হ্যাপি ল্যাপ কাটারে টুকরা টুকরা করে দিলাম। কেক কাটলে টুকরা টুকরা হয় না? কি মনে হয় বুঝাইতে পারলাম না? তো যেটা বুঝাইতে চাইতেছি, আজকে ওয়াদা ছিল সুখের হওয়া, সুখী হবে। স্বামী পায়া সুখী হবে, স্ত্রী পায়া সুখী হবে, সন্তান পায়া সুখী হবে, যতটুক পাইলো এতটুক পাওয়ার উপরে সুখী হবে। আপনি বিবেক দিয়া পাবেন। আল্লাহ যা আপনাকে আমাকে দিতেছেন, কি এটা কি আমাদের অধিকার? অধিকার? আপনি সারা মাস চাকরি করে আপনি অধিকার দাবি করতে পারবেন যে সারা মাস চাকরি করছি, বেতন দিবেন না কেন, ঠিক না? আল্লাহ যা দিতেছে এটা কি আপনার অধিকার না আপনার প্রাপ্য? প্রাপ্য না, অনেকে বোঝে না। প্রাপ্য, এটা আল্লাহর ইহসান, এটা আল্লাহর দয়া, এটা আল্লাহর করুণা। আপনি একটা কথা ভাবেন, ডেলি ৮০,০০০ বার আমাদের ভিতর থেকে আল্লাহ দূষিত অক্সিজেনটাকে বাহির করে। কতবার? যেটাকে কার্বন ডাই অক্সাইড বলে। কতবার? ৮০,০০০ বার। যদি বাহির না করতেন কি করতেন? আসছে কোনো মেশিন দুনিয়াতে যে এটা বাহির করার মেশিন? বলুক না, নেটে সার্চ দিয়া দেখেন, বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন কোনো মেশিন আসছে কিনা। আসে না। ৮০,০০০ বার বাহির করেন, ৮০,০০০ বার। ১-২ হাজার না, ২৪ ঘন্টায় ৮০,০০০ বার বাহির।